আর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কোনাবের। এই কোনাবের ফেলতে যেমন কষ্ট, তুলতেও কিন্তু অনেকটাই কষ্ট। আর পদ্মায় মাছ ধরাটা অনেকটাই ভাগ্যের উপর ভিত্তি করে প্রতিদিন জেলেরা মাছ ধরে। জেলেরা নিজেরাও জানে না কখন বেশি মাছ পাওয়া যাবে, কখন কম মাছ পাওয়া যাবে। আস্তে আস্তে জালগুলো ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই সব জাল যখন ফেলা শেষ হয়ে যাবে, দীর্ঘ 2 ঘন্টার অধিক সময় এই জালটা রাখা হবে। তারপরে ভিতরে যেই মাছগুলো যাবে, ইলিশ মাছ এছাড়াও বিভিন্ন রকম বড় মাছ, সেই মাছগুলো এই কোনাবেড়ের ভিতরে একটা খাঁচার মতো আছে। মানে এই জাল দুইটা পার্ট, তো মাঝখানের যে পার্ট, ওই মাঠে এই মাছগুলো সেখানে গিয়ে আটকে যায়। তারপরে এই মাছগুলো ওইখানেই থাকে। যখন তোলা হয় সেই মাছগুলো তখন পাওয়া যায়। তো জাল উঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনাবেন। আর আপনাদের তো হয়তো বা ধারণাই নাই, এই জালটা আনুমানিক এই জালটা 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে বুঝতেই পারতেছেন যে জালটা কত বিশাল বড় হবে। পদ্মার মাছ, ইলিশ মাছ বিশেষ করে ধরার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ চলে যায়। সেক্ষেত্রে আমরা আসলে তরতাজা মাছগুলো, লাফানো মাছগুলো দেখতে পাই না। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাবো এই ইলিশ মাছগুলো, জ্যান্ত ইলিশ মাছ। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ আজকে যে জাল ফেলা হয়েছে, কতগুলো মাছ পাওয়া যাচ্ছে। কষ্টকর আসলে, দেখলে মনে হয় যে এই জালটা ফেলা বা তোলা অনেক সহজ। আসলে সহজ না। আমার অভিজ্ঞতায় আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সময় লাগে। দেখতে পাচ্ছেন পদ্মার জ্যান্ত ইলিশ মাছ। এই সব মাছ উপরে ক্যারেটে তোলা হবে, একটু দেখাই। আর এখন সময় ঘড়িতে আনুমানিক 1:30টার মতো বাজে। আপনারা বলতে পারেন যে এই মাছগুলো যেহেতু তরতাজা উঠায় রাখছে, তাহলে এই মাছগুলো কি করে? এই মাছগুলো তারা বরফ দিয়ে রেখে দিবে। আগামীকাল তারা এই মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন লাফাচ্ছে, অনেকগুলো ইলিশ পাওয়া গেছে। ওয়াও, জাস্ট ওয়াও। এই মাছগুলো এখন ঢালা হবে, ক্যারেটে রাখা হবে, তারপরে বক্সিটে বরফ দিয়ে রাখা হবে। অসাধারণ, অসাধারণ। এমন চিত্র আসলে দেখা বড় মুশকিল। আমি তো ভাবছিলাম যে আরো অনেক মনে হয় মাছ পাওয়া যাবে, তবে না। অনেক অনেক কষ্টের পরে এই মাছগুলো তারা পেয়েছে নাইম ভাই। ওয়াও, অসাধারণ পদ্মার তরতাজা ইলিশ মাছ লাফাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর ইলিশ, এত সুন্দর ইলিশ মাছ আসলে চোখে দেখলে চোখের শান্তি। তরতাজা, প্রতিটা ইলিশ তরতাজা। এই ইলিশ মাছ একটু পরে নাইম ভাই আমাকে ভেজে খাওয়াবে। আমি আজকে প্রথমবারের মতো তরতাজা, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ইলিশ। এক একটা ইলিশ আনুমানিক 1 কেজির মতো হবে। বড় ছোট সব সাইজের ইলিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রূপালী ইলিশ, এই ইলিশগুলো ঢাকার মানুষ দেখলে তারা আসলে কি আর বলবো, তারা আসলে অবাক হয়ে যাবে। কারণ তারা এই মাছ পেতে চাইবে, কিন্তু আসলে এই মাছ দেওয়ানো সম্ভব না সবসময়। কারণ তারা গভীর পর্যায়ে মাছ ধরে সেই মাছগুলো রেখে দেয়, টাইম টু টাইম আর কাউকে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন মাছগুলো বক্সিটে রাখা হচ্ছে, তরতাজা মাছগুলো বক্সিটে রাখা হচ্ছে বরফ দিয়ে। ছোট বড় সব সাইজের মাছই আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল পদ্মা।
একটু পরেই খাবো। খুবই তরতাজা, দেখতে পাচ্ছেন রূপালী ইলিশ। ব্যবহার করা সব পানি এই পদ্মার পানি, এটাই তাদের কাছে মনে হয় যে এটা আর্সেনিক মুক্ত এবং এই পানি খুবই সুস্বাদু। যদিও আমিও খাইছি, আমার কাছে ভালো লাগছে, কোনো সমস্যা হয়নি। তাদের খাবারের যেমন মানে যে খাবার খাইলে তাদের মানে ওয়াশরুমের কোনো প্রবলেম হবে এমন কোনো খাবার তারা খায় না। তারা সহজ সরলভাবে মানে যে খাবারগুলো পেটের সমস্যা করে না তারা তেমন খাবারই সবসময় খায়। দেখতে পাচ্ছেন মাছ এখন মাছের যে আঁশটাগুলো আছে এগুলো তোলা হচ্ছে, তারপরে এই মাছগুলো ভাজা হবে। মাছে কিন্তু প্রচুর তেল, আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ইলিশের কত তেল, অনেক তেল অনেক তেল। ওয়াও, খাবো আজকে তরতাজা জ্যান্ত ইলিশ। এই ইলিশটা আসলে চাইলেও খাওয়া যায় না, এটা আসলে ভাগ্য একটা কাজ করে। এছাড়াও এই ভাইয়ের জন্য আজকে এই সুযোগটা আমার হয়েছে। দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর করে আঁশটে ফলানো হচ্ছে, তারপরে এই মাছগুলো ভাজা হবে। মাছ কাটা শেষ, এখন মাছের ডিম আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে পদ্মা, পদ্মার পানি খুবই পরিষ্কার। হলুদ দেওয়া হচ্ছে মাছে, মশলা বলতে তাদের হলুদটাই মেন। হলুদ দেওয়ার পর লবণ দেওয়া হচ্ছে। আমি তো আসলে অবাক হয়ে গেছি তারা এত সুন্দর জীবনযাপন করে। তারপর সেই মাছগুলো ভেজে খাইলে কেমন লাগে বা তারা কিভাবে ভাজে, তো সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আমাদের নৌকা কিন্তু আস্তে আস্তে আবার মৈনট ঘাট চলে যাচ্ছে। এই মুহূর্তে এক সাইডে বোট চলতেছে, আরেক সাইডে তরতাজা ইলিশ মাছ কাটার পর রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সবাই মাছ ধরার পর একটু রেস্ট করতেছে, কেউ বা দেখতেছে, দেখা যাচ্ছে নৌকা বা বোট। মাছগুলো খুবই সুন্দর, তরতাজা একদম ফ্রেশ। অনেকেই যারা বলেন ভাই মৈনট ঘাটে কি পদ্মায় এত মাছ পাওয়া যায়, তো আপনারা তো দেখতেই পেলেন যে পদ্মার ইলিশগুলো কিভাবে ধরলো। আর এই পদ্মার ইলিশগুলো আগামীকাল মৈনট ঘাট মাছের আড়তে বিক্রি হবে। এভাবেই বড় ছোট বিভিন্ন রকম মাছ পদ্মায় পাওয়া যায়। আর সেই মাছগুলো মৈনট ঘাট মাছের আড়তে সকাল 6টা বাজে বা 5:30 বাজে নিয়ে আসে। সেই মাছ 7:30 পর্যন্ত বিক্রি হয় মৈনট ঘাট মাছের আড়তে। মাছ দেখতে পাচ্ছেন, মাছ ভাজা হচ্ছে, টাইম লাগে। আমি তো আপনাদের 4-5টা দেখাই। ডিম ডিম মাছের ডিম বের হয়েছে, মাছ ছোট হলেও ডিম বের হয়েছে। পদ্মার পানি সত্যি অসাধারণ। তারা সারা রাত এই বোটের আপনারা এই ট্রলার বোটটা দেখতে পাচ্ছেন বা এই বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটের মধ্যে থাকে। মাছ ধরা শেষে তারা দিনে 2বার মাছ ধরে। সকাল 10টা বাজে একবার জাল ফেলে, আবার দেখেন বিকেল বেলা একবার জাল ফেলে। তো 2বার মাছ ধরে তারা পদ্মায়। মাছ ভাজা হচ্ছে আস্তে আস্তে, আর মাছ একটু সময় লাগে বেশি। জালটা থাকে, ওই জালের গভীরতা হচ্ছে 50 হাত, তাহলে লাম্বায় কত হাত হতে পারে আপনারা বুঝতে পারতেছেন। দেখতে পাচ্ছেন মৈনট ঘাট ওই পদ্মা। আমরা অনেকটা দূরে চলে আসছি, আবার বোটে করে আমরা মৈনট ঘাট যাচ্ছি। এখানে অনেক মাছ ধরার নৌকা। প্রথমে ভেবেছিলাম যে মৈনট ঘাটে বেশিরভাগ মাছ রাতেই ধরে, না দিনেই মাছ ধরে তারা। আর দিনে যদি বড় মাছ পায় সেই মাছগুলো পানির মধ্যেই রেখে দেয় দড়ি দিয়ে বেঁধে। পরে তারা আবার একটু রেস্ট করতেছে মাছ ধরা শেষে। আর এই মুহূর্তে ভাই আমার জন্য মাছ ভাজতেছে, পদ্মার মাছ ভাজা। তারা সোলার প্যানেল দিয়ে তারা মোবাইল চার্জ করে, প্লাস লাইট চালায়।
এভাবেই তাদের আসলে পরিবারের সাথে কানেকশন রাখে, বা নিজেদের যে রাতের বাতি সেটা তারা এই সোলার প্যানেল থেকে চালায়। অনেক অনেক নৌকা দিয়ে এই মৈনটঘাট পদ্মার এপার ওপার যায়, প্লাস মাওয়া যায়, আরিচা ঘাট যায়। এই যে এটা হচ্ছে কোনাবের, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কোনাবের, পদ্মার বড় মাছের কোনাবের। এই কোনাবের দিয়ে প্রতিদিন পদ্মায় মাছ ধরা হয়। মৈনটঘাটে কম হলেও এমন অনেক অনেক কোনাবের রয়েছে, যেই কোনাবের দিয়ে প্রতিদিন মৈনটঘাটে মাছের যে চাহিদা সেটা অনেকটাই পূরণ হয়। মাছ কতটুকু হলো একটু দেখি। মাছ এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছে। অসাধারণ অসাধারণ। পদ্মার তরতাজা মাছ আসলে ভাজার পরে অনেকটা চুলায় লেগে যেতে চায়, এজন্য একটু বেশি তেল দিলে তেল দিলে এই সমস্যাটা হয় না, কম তেল দিলে সমস্যাটা হয়। এখানে বেশি তেল দেওয়া হয়েছে, আমার জন্য এই মাছগুলো ভাজা হচ্ছে। তারা আসলে এখন মাছ ভাজতো না, একটু পরে ভাজতো বা পরে খাওয়া দাওয়া করতো। আমি যেহেতু বাসায় চলে যাবো, এই জন্য তারা একটু বেশি তাড়াহুড়া করে মাছ ধরার পরে মাছ ভাজতেছে, যাতে আমি একটু খেয়ে যেতে পারি কেমন হয় এখানকার পদ্মার তরতাজা ইলিশ মাছ। এজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। পদ্মার মাছ কোথায় পাবো, কিভাবে পাবো, আসলে কি পদ্মার কিনা, আপনারা তো আজকে দেখতেই পেলেন যে আসলে মৈনটঘাট মাছের আড়তে পদ্মার মাছ ধরা হয়, সেই মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হয়। তো এভাবেই আসলে মাছ ধরে বিক্রি করে, তো কনফিউশন রাখবেন না। তবে মৈনটঘাটে মাঝে মাঝে অন্য মাছও আসে, তবে পদ্মার মাছে বেশি। মাছ ভাজা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন নামানো হবে মাছ। মাছ শেষ, ভাজা হয়ে গেছে, এখন নামানো হচ্ছে।